নমস্কার। আজকে আমার রান্নাঘরে কি রান্না হবে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে চলে যাবে না। এই ডাটাগুলো কিন্তু আমার মা নিয়ে এসেছে, তা অনেকটাই নিয়ে এসেছে, অন্তত 600-700 হবে। তা ভাবছি সবগুলোই রান্না করব। বাজার থেকে যখন নিয়ে আসে অল্প করে, সবার কিন্তু খেয়ে মন ভরে না, তা আজকে বলছি বেশি করেই রান্না করে ওদের সব বেশি করেই খেতে দেব। আর আমাদের এই ডাটা চচ্চড়িটা না, একসময় আমরা আমাদের গ্রামের বাড়িতে যখন ছিলাম ওখানে থানে রান্না করতাম। সেই থানে রান্নার সময় ডাল ডাটা চচ্চড়ি রান্না হতো। সত্যি সে যে কী অপূর্ব খেতে লাগতো। তেমন করেই বলছে আমার মা, বলতে তেমন করেই রান্না করে। তা সেখানে কিন্তু আমরা বাটা মশলা দিতাম না, শুধু কাঁচা লঙ্কার পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করতাম। সেই জন্য খেতে একটা অপূর্ব সুন্দর লাগতো। বাড়িতে সেই সুন্দর রান্না আর যেন হয় না। তাই ডাটাগুলো ভাবছি সব রান্নাই করব এইভাবেই। তা আমি একটু বাটা মশলা দেবো, সর্ষে পোস্ত বাটা দিয়েই করব। সব কেটে ধুয়ে চাপিয়ে দিলাম। একটু গরম জল করে নিয়েছিলাম, তার মধ্যে লবণ হলুদ দিয়েছিলাম, দিয়ে একটু ডাটা আলুটা সিদ্ধ করে নিয়ে একটু বাটা মশলা দিয়েছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার আমার সিদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা বেশ হয়ে এসছে, গন্ধটা ছেড়েছে। এবার আমি ডাটা আলুটা তুলে দেব, দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি এই যে তেলটা চারিদিকে হয়ে যায়, বাড়ির মানে চারিদিকে গন্ধটা ছড়িয়ে যায়, তেলটা চারিদিকে হয়ে যায়। ঢাকা দিলে এই তেলটা আর উঠতে পারে না, তরকারির মধ্যেই থেকে যায়। এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। ডাটার কিন্তু রসাটা আমার হয়ে গেছে। কেমন হলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কে কে ডাটা চচ্চড়ি পছন্দ করো কমেন্টে জানাবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, দেখো পুরো এক গামলে হয়েছে। আজকে সবাই মন ভরে খাবে, অনেকটাই হয়েছে। কেমন হলো, কেমন সবাই ভালো থেকো, শুভ সকাল।